আমরা উপস্থিত হয়েছি রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজাদী কর্তৃক একটি মারমহে ধর্ষণ হওয়ার ফলে সম্প্রীতির আড়ালে একটি স্বতন্ত্র সংগ্রাম সর্বদা নিরলসভাবে পার্বত্যবাসী ভিন্নতম ধর্ষণের শিকার হোক, এটা আমি চাই না। সুস্থ বিচার প্রার্থনা করছি। উপজেলায় আমাদের একটি মা বোন সে প্রকৃতপক্ষে ধর্ষণের শিকার হয়েছে, কিন্তু সেই সুশীলরা আজকে চুপ রয়েছে। এখানে উপজাতীয় ছাত্র সংগঠন চুপ রয়েছে, উপজাতীয় সদস্য সংগঠনগুলো কেন আজকে তারা যে তখন যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, আজকে তো বারবার এটি ধর্ষণ হয়েছে গতকালকে, এখন তো তাদের কোনো আনাগোনা দেখছি না রাজপথে কোনো তাদের অ্যাক্টিভিটিস দেখছি না, কোনো আন্দোলন এখন পর্যন্ত আমরা দেখিনি। আমরা আন্দোলন করে গিয়েছি, গতবারও পূর্ণিমা চাকমা নামে একটি মেয়ে ধর্ষণ হয়েছিল, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ তখনও কথা বলে গিয়েছে আগামীতে রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে হলো সেই সন্ত্রাসীদের বিপক্ষে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সর্বদা কথা বলে যাবে। বিচার একটি করে 10,000 করে শুক্রবার জরিমানা করে 30,000 টাকা জরিমানা করেছে, এবং শুনতে অবাক হলেও যে ভুক্তভোগী যে আমাদের মানব বোনটি রয়েছে তাকে সমাজের প্রচলিত যে আইন রয়েছে সেই আইন ভঙ্গ করার কারণে তাকেও 5,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। অবশ্যই আমাকে পরিবর্তনের বলছেন। এখানে পার্বত্য চট্টগ্রাম একটি সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম হোক, এমন একটি অঞ্চল, এমন একটি জনপদ। নেতা মোহাম্মদ সাগর বিশ্বের ইতিহাসে কোথাও প্রথাগত রীতি, প্রথাগত বিচার কোথাও নেই। কিছুক্ষণের ভিতরে পার্বত্যবাসী এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জিডি করে, কিন্তু এর যে মারমানির ধর্ষণের শিকার হয় কথা বলবো। উপজাতির নিরাপত্তা আমাদের প্রশাসন এবং আমরা বাঙালি সম্প্রদায় যারা রয়েছি আমাদের কাছে উপজাতি নারীদের নিরাপত্তা রয়েছে। আমাদের যে ধর্ষিতা বোনটি রয়েছে সে 5 মাসের আত্মহত্যা। এখন আমার প্রশ্ন হচ্ছে সে 5 মাসের গর্ভবতী যে রয়েছে বর্তমানে সেই নিষ্পাপ শিশুটির বাবা কে পরিচয় বহন করবে? আমি আপনার কাছে মিস্টার সুশীলদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনাদের উপজাতি নারীরা আপনাদের কাছে কি নিরাপদ রয়েছে? দুঃখ লাগে আপনারা বারবার বলেন যে আমাদের উপজাতি নারীদের নিরাপত্তা কোথায়, আজকে আপনাদের কাছে কিন্তু আপনাদের উপজাতি নারীদের নিরাপত্তা নেই। আপনারা তাদেরকে ধর্ষণ করে প্রথাগত আইন চালু করে ধর্ষণকারীদেরকে আপনারা আশ্রয় দিয়ে দিচ্ছেন, আপনারা সন্ত্রাসীদেরকে আশ্রয় দিচ্ছেন। হবে কে, তার পরিচয় কি? যদি আইনি ভাবে একটা বিচার হইতো, আইন যদি বিচার করতো তাহলে কি তার বাবাকে সেটা শনাক্ত হইতো। কোথায় মেডিকেল রিপোর্ট, কোথায় তার বাবা ডিএনএ টেস্ট করলে তো তার বাবাকে হবে সেটা বের হয়ে আসে। কিন্তু 1900 সালের শাসনবিধি মেনে হেডম্যান কারবারের যে প্রথাগত রীতি, এই রীতির মেনে 3 লক্ষ টাকা জরিমানা করেছে, বাচ্চার জন্য রেখেছে অ্যাকাউন্টে। আজকে 3 লক্ষ টাকা পাতা, গাছের পাতার মতন 3 লক্ষ টাকা, আর 30,000 টাকা আবার সমাজের জন্য রয়েছে। কতটুকু নিম্ন মানের মনুষ্যত্ববোধ হইলে এই অমানবিক বিচার হয়? সময়ে খাগড়াছড়ি যে ঝামেলাটা তৈরি হলো, মেডিকেল রিপোর্টে কি আসলো? সকল ঝামেলা সৃষ্টি হয়ে 3 জন মানুষ মৃত্যুবরণ করার পরে সেই ঝামেলা 3 পার্বত্য জেলায় ছড়ানোর চেষ্টা করেছে রানী ইয়ানিয়ান, রাজা দেবাশিস রায় সহ, মাইকেল চাকমা সহ। তাহলে আজকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যারা এসি রুমে বসে এই আমাদের ছাত্র ভাইদেরকে নিয়ে এই অপরাজনীতিগুলো চালাচ্ছে। আমি দোষ দিব তাকে, এই মাইকেল চাকমাকে, আমি দোষ দিব রাজা দেবাশিস রায়কে, আমি দোষ দিব রানী ইয়ানিয়ানকে।